আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রেরণায় এবং হাইলাকান্দির বিধায়ক মিলন দাসের উদ্যোগে মণিপুর মাঠে 22 দিনের শারীরিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের অনুশীলন ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। অংশগ্রহণকারীদের মতে এমন আয়োজন তরুণদের দক্ষতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আপনারা উপরে দেখুন বিধায়ক মিলন দাস কি বলেছেন, দেখতে পারবেন উপরে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও। সবাইকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন যে আসাম সরকারের বিশেষ পদক্ষেপ, যে আসাম সরকার আগামী 5 বছরে যে নতুন 2 লক্ষ নিযুক্তি দেবে, তার মধ্যে অনেক নিযুক্তি আমাদের পুলিশ বিভাগে হবে। এই পুলিশ বিভাগে যাতে আমাদের স্থানীয় যুবক যুবতীরা যাতে পায়, সেই জন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। বিগত বছর আমরা এরকম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম। হাইলাকান্দি শহরে একটা হয়েছিল, কালাচড়া হয়েছিল, লালা শহরে হয়েছিল এবং কাটলিচড়াতে করেছিলাম। বিগত বছর আমাদের প্রায় 3500-এর মতো যুবক যুবতীরা এই প্রশিক্ষণ শিবিরগুলোতে অংশগ্রহণ করেছিল। এইবারই একইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রেরণা স্বরূপ, ওনারই প্রেরণায় আমরা এবার বিধায়ক ও আমার নিজের উদ্যোগে আমাদের যে টিম রয়েছে, জেলার যারা আমাদের কার্যকর্তারা রয়েছে, বিভিন্ন মোর্চারা রয়েছে, আমরা সবাই একসাথে মিলে এবার মণিপুর যে আমাদের খেলার মাঠ, যে মাঠে এই মুহূর্তে আমরা রয়েছি, এই মাঠে আগামী 18 তারিখ থেকে 22 দিনের একটা শারীরিক প্রশিক্ষণ শিবির হবে। এই প্রশিক্ষণ শিবিরে পুলিশের ব্যাটালিয়ন ক্যাম্প থেকে আমরা কমান্ডোর ব্যবস্থা করব। সিআরপিএফ থেকেও ট্রেনাররা থাকবেন। সিআরপিএফ, পুলিশ এবং ব্যাটালিয়নের যারা আধিকারিকরা রয়েছেন, ট্রেনাররা রয়েছেন, ওনারা আগামী 22 দিন আমাদের এই অঞ্চলের, বিশেষ করে ঘাড়মুড়া, রামনাথপুর, দত্তপুর, আমাদের মাধবপুর, আমাদের ধলাইবাগান, সোনাচড়া, রূপাচড়া, আমাদের কাটলিচড়া, রাঙ্গাবাগ জিপি, হরিশনগর, নিষ্কর, মণিপুর, এই যে আমাদের প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলের যারা যুবক যুবতীরা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন এবং এই প্রশিক্ষণ তাদেরকে সাহায্য করবে যাতে আগামী দিনে তারা পুলিশের বিভিন্ন বিভাগে বা বিভিন্ন দায়িত্বে তারা নিযুক্তি লাভ করতে পারে। এই উদ্যোগ আমরা বিগত বছরও নিয়েছি। এই বছরও আমাদের এই উদ্যোগ 22 দিনের এই প্রশিক্ষণ শেষে আরো 8 দিনের তাদেরকে রিটেন এক্সামের জন্য প্রিপেয়ার করা হবে। আমরা জানি আমাদের যারা যুবক রয়েছে, যুবতীরা রয়েছে, তারা অনেক সময় ফিজিক্যালে পাস হয়ে যাওয়ার পর রিটেনে গিয়ে তাদের অসুবিধা হয়ে যায়। এইবার যাতে ফিজিক্যালে পাস হওয়ার পর রিটেনে যাতে তাদের কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা 8 দিনের রিটেনেরও প্রশিক্ষণ দেব। তো সব মিলিয়ে 22 দিনের তাদের ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্প হবে, মানে শারীরিক প্রশিক্ষণ হবে, এবং 8 দিনের তাদের লিখিত পরীক্ষার জন্য, মানে রিটেন এক্সামের জন্য তাদেরকে আমরা প্রিপেয়ার করাবো 1 মাসের জন্য। এইখানে একটা আমরা টিমও তৈরি করেছি। এইখানে মণিপুরের যে স্থানীয় আমাদের আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি বিষ্ণুর নেতৃত্বে আমাদের এখানে যুব মোর্চার যারা কার্যকর্তা আছে, আমার বিপ্লব আছে এখানে মন্ডল সভাপতি যুব মোর্চার, এবং তার টিম এবং অন্যান্য মোর্চা এবং দলের অন্যান্য কার্যকর্তা, এখানে যারা স্থানীয় পিআরআইরা রয়েছেন, সবাই সহযোগিতা করবে। আমরা আগামী 22 দিন এই মাঠেই 18 তারিখ থেকে প্রশিক্ষণ শিবির চালাবো এবং এই শিবির প্রতিদিন সকাল 5টায় শুরু হবে এবং 7টার সময় এই শিবির 2 ঘন্টার শিবির চলবে। শিবির শেষ হবে আর শিবিরে ফিজিক্যাল ট্রেনিং এর সাথে সাথে এখানে ড্রিলের প্রশিক্ষণ হবে এবং শিবির শেষ হওয়ার পর একটা কমন ডায়েট, যে ডায়েট প্রয়োজন হয়, চানা, ডিম, কলা আদি, যেগুলা যেরকম আমাদেরকে যারা ট্রেনিংরা যেরকম সাজেশন করবে সেরকম আমরা বাচ্চাদের জন্য অল্প খাওয়ারের ব্যবস্থা করব। নিঃশুল্ক থাকবে এই প্রশিক্ষণ বর্গ। এই বর্গতে কোনো ধরনের শুল্ক, কোনো ধরনের ফিজের প্রয়োজন হবে না। আমরা এটা আমাদের প্রত্যেকের যারা কার্যকর্তা আছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পেজের ব্যানারও চলে আসবে, মানে ট্রেনিং এর ব্যানার চলে আসবে। ব্যানারের নাম্বারও দেওয়া থাকবে। কেউ যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যে ট্রেনিং ক্যাম্পে আপনারা কিভাবে যুক্ত হতে পারবেন।